হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অনুরাগ কাশ্যপের একটি ফিল্ম, যেটা 2023-এ রিলিজ হয়, মানে থিয়েট্রিক্যাল রিলিজ হয়নি, বাট কান ফিল্ম ফেস্টিভ্যালে এটাকে 2023-এ 25শে মে সেটাকে প্রিমিয়ার করা হয় এবং সেখানে ফিল্মটা প্রথমবারের মতো দেখানো হয়। এবং তারপরে এই ফিল্মটা এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে থিয়েট্রিক্যাল রিলিজ এখনও পর্যন্ত হয়নি, বাট ডিজিটাল প্ল্যাটফর্ম এই ফিল্মটা অ্যাভেলেবেল আছে। তো আমি ফাইনালি এই ফিল্মটা অনেকদিন পর, মানে ঠিক 2 বছর পর কালকে এই ফিল্মটা আমি কমপ্লিট করলাম। এই সিনেমাটায় লিড চরিত্রে আছে রাহুল ভাট অ্যান্ড সানি লিওন, এবং এই ফিল্মটার প্রডিউসার ডিরেক্টর এবং রাইটিং হচ্ছে অনুরাগ কাশ্যপ নিজেই করেছে। তো এটা একটা থ্রিলার ফিল্ম, নিও নয়ের একটা থ্রিলার ফিল্ম। তো এই ফিল্মটা আমি ফাইনালি দেখলাম। কেমন লাগলো আমার এই এই কেনেডি ফিল্মটা, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো অনুরাগ কাশ্যপের ফিল্ম কেনেডি? এক লাইনে যদি আমি ফিল্মটা রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা খুবই একটা অ্যাভারেজের থেকেও এটা কাইন্ড অফ একটা বিলো অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে। ঠিক আছে, মানে এই ফিল্মটা থিয়েট্রিক্যাল রিলিজ যদিও হয়, মানে আমার ধারণা আছে যে এই ফিল্মটা হার্ডলি 1 কোটি টাকারও বক্স অফিস কালেকশন করতে পারবে নাকি। কারণ ফিল্মটার মধ্যে সেরকম কোনো দম নেই, ফিল্মটার মধ্যে স্ক্রিন প্লের মধ্যে কোনো সেরকম কিছু হেভি কিছু জিনিস নেই বা হেভি কিছু ব্যাপার নেই, যেটা অনুরাগ কাশ্যপের আমরা ওয়াশেপুর থেকে যেটা পাই, ঠিক আছে, বা আমরা যদি ব্ল্যাক ফ্রাইডের যদি কথা বলি সেখান থেকে যেটা পাই, তো সেই চমক এই কেনেডির মধ্যে কিন্তু নেই। এবং অনুরাগ কাশ্যপ রিসেন্টলি নিশানজির মতো সিনেমা করেছে। নিশানজি তাও তার এইসব ফিল্মের থেকে অনেকটা বেটার ফিল্ম। তো এই ফিল্মটা, কেনেডি ফিল্মটা এক লাইনে আমার খুবই বেকার একটা ফিল্ম মনে হয়েছে, মানে বিলো অ্যাভারেজ। মানে বেকার না, কিছু কিছু সিকোয়েন্স ডেফিনেটলি মজা আপনাকে দেবে, ঠিক আছে। এবং মানে এখানে রাহুল ভাটের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে সে যেভাবে পোর্ট্রে করেছে, ঠিক আছে, এবং সে মানে যেভাবে জিনিসগুলো, মানে সে অ্যাকচুয়ালি একটা কাইন্ড অফ একটা কন্ট্রাক্ট কিলার টাইপের, বাট এই 8-4-5টা কিলারের মতো সে কিন্তু না। সে একটা সময় একটা এক্স পুলিশ অফিসার ছিল এবং সে কারাপ্ট সিস্টেমের মধ্যে মানে ছিল, তার একটা লিডার ছিল, ঠিক আছে। এবং সেখানে সে এই কারাপশন সব কিছু করতো, ঘুষ নিত, নিত, এক্সটর্শন, ব্ল্যাকমেল এইসব করতো। তো সে ফাইনালি একটা সময় সে মানে তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, এবং একটা গ্রুপ, মানে যেটা একটা ডিজিপি টাইপ অফ, যে মানে পুলিশদের যে মেনে, ঠিক আছে, সে কাইন্ড অফ একটা প্ল্যান বানাচ্ছে এবং এই রাহুল ভাটের ক্যারেক্টারটা, মানে যার নাম হচ্ছে উদয় শেট্টি, তাকে নিয়ে পুরো একটা কাইন্ড অফ একটা সিক্রেট মিশন চালাচ্ছে, মানে এক্সটর্শন, ব্ল্যাকমেলিং, মার্ডার, ঠিক আছে, এইগুলো সব করাচ্ছে। যার লিডারে আছে এই একটা ডিজিপি অফিসার, ঠিক আছে, যার নাম হচ্ছে রাশিদ খান। তো সে এবার কিভাবে এই রাহুল ভাটের ক্যারেক্টারটা উদয় শেট্টিকে দিয়ে কিভাবে সিক্রেটলি সব কিছু অপারেট করছে, একটা কারেক্ট সিস্টেম তৈরি করে ফেলেছে, ঠিক আছে, সেই জিনিসটাই আমরা এই ফিল্মের মধ্যে দেখতে পাচ্ছি। বাট ফিল্মটার যে প্রেজেন্টেশন, যে এক্সিকিউশন, সেটা কিন্তু কোথাও থেকে দেখে মনেই হয় না যে কাশ্যপের ফিল্ম। এবং এই ফিল্মটা কাশ্যপ একটু এক্সপেরিমেন্টাল কাইন্ড অফ একটা ফিল্মসে বানানোর চেষ্টা করেছে, যার কারণে ফিল্মটা অতটা হেভি মানে হয়নি। কানসে দেখানো হয়েছিল, সেখানেও অতটা খুব একটা হেভি রেসপন্স পাইনি, যার কারণেই আমার মনে হয় যে থিয়েট্রিক্যাল রিলিজ এই ফিল্মটা এখনও পায়নি। তো রাহুল ভাট এবং আমাদের কাশ্যপের এটা 3 নম্বর কোলাবোরেশন ছিল, আগলি, দোবারা এবং আমাদের এই সিনেমাটা, মানে যেটা হচ্ছে কেনেডি। তো এই সিনেমাটা আমার খুবই একটা ওয়ান টাইম ওয়াচ, যেটা আমি একবার দেখবো, নেক্সট টাইম রিপিটে দেখবো না, সেরকম টাইপ অফ ফিল্ম। হ্যাঁ, ডেফিনেটলি কিছু কিছু সিকোয়েন্স, যেভাবে ফিল্মটা স্টার্ট হচ্ছে সেখানে সিকোয়েন্স বা যখন আমরা বুঝতে, এবং গল্পটা না একটা টাইমের পর খুব প্রেডিক্টেবল হয়ে যায়। এবং মানে গল্পটা যেভাবে, মানে আপনি দেখে পাবেন যে অনুরাগ কাশ্যপের ফিল্ম, তো আমি কিছু ট্রিটমেন্টে কিছু আলাদা পাবো, কিছু এক্সপেরিমেন্টাল কিছু পাবো, ঠিক আছে, স্ক্রিন প্লেতে আমি কিছু হাটকে জিনিস পাবো। বাট এই ফিল্মটা যখন একটা টাইমের পর আপনি প্রেডিক্ট করে ফেলবেন যে স্টোরি লাইনটা কী বা এই ফিল্মটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, মানে একটা টাইমের পর আপনি এটা খুব ইজিলি ধরে ফেলবেন এবং ফিল্মটা ঠিক সেই টাইপেই যায়। মানে এই ফিল্মটা দেখে আর 4-5টা মানে এরকম কাইন্ড অফ ফিল্ম আছে, যেগুলো আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, সেই ফিল্মগুলোর কথা আমার মনে পড়ে যাচ্ছে। এই ফিল্মটা দেখার সময় আমার বিক্রম বেদার কথা মনে পড়ছিল লাস্টের দিকে, যেখানে আমরা মানে একটা প্রথমেই যখন আপনি দেখে ফেলবেন যে এক পুলিশরাই এরকম করছে, তখন তো ডাইরেক্ট ওই ফিল্মটার কথাই মনে পড়বে, যেটা আমার পড়েছিল। এবং তারপরে ফিল্মটা যে টুইস্ট আসবে, মানে আমরা যখন বুঝতে পারছি যে এই ক্যারেক্টারটা সে একে কোনো কাইন্ড অফ একটা ইউজ করছে, এবং সেটাও কিন্তু আমরা এর আগে অনেক বিভিন্ন ফিল্মে দেখেছি। তো কেনেডি কিন্তু প্রথম না যে এই ফিল্মটা আমরা মানে এটাতেই প্রথম দেখলাম। এছাড়াও অনেক ফিল্ম আছে যেখানে এরকম মানে এই অ্যাপ্রোচ, এই স্টোরি টেলিংয়ের ওপর ফোকাস করা হয়। বাট ফিল্মটা না আপনি কোথাও দেখে কাশ্যপের কোনো টাচ আপনি পাবেন না। একটা কাইন্ড অফ একটা হলিউডের যেরকম এরকম কন্ট্রাক্ট কিলারওয়ালা যেরকম ফিল্ম হয়, একটা কাইন্ড অফ একটা থ্রিলার, ঠিক আছে, যেখানে একটা লোক থাকে যে কাইন্ড অফ একটা ওই মানে কন্ট্যাক্ট নিয়ে কিলিং করে, তার কোনো ইমোশন নেই, ঠিক আছে, ইমোশনলেস মানুষ, সে শুধু কন্ট্যাক্ট নেয় এবং মারে, মানে তার বস যা করতে বলে সে সেটা করে। তো এরকম ফিল্ম আমরা
অনেক দেখেছি হলিউডে এবং সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট আপনি কেনেডি নাম শুনে বা আপনার ফিল্মটা যে ফার্স্টের যে মানে একদম স্টার্টিং সিকোয়েন্সটা সেটা দেখে আমরা একটু হাটকে ভাববো এবং গল্পটা পাস্ট প্রেজেন্ট দুটো মিলিয়ে চলে, তো সেখান থেকে আমরা একটু ইউনিক ভাববো। বাট একটা টাইমের পর আপনি পুরো ফিল্মটা বুঝতে পেরে যাবেন এবং একটা টাইমের পর মনেই হবে না যেটা অনুরাগ কাশ্যপের ফিল্ম। তো কেনেডি আমার জন্য খুবই একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট বলছি বিলো অ্যাভারেজ ফিল্ম আমার লেগেছে, যেটা আমি একবারই দেখবো, রিপিটে ঘুরিয়ে দেখবো না। এবং ফিল্মের ক্লাইম্যাক্স খুবই প্রেডিক্টেবল, ফিল্মটা যেভাবে হবে সেটাও আমরা খুব ইজিলি বুঝতে পেরে যাই। তো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, কেনেডি ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে। যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই লিখে জানাবেন। এই ফিল্মটা দেখলে আপনার হলিউডের বিভিন্ন ফিল্মের কথা মনে পড়বে এবং হলিউডের বিভিন্ন ফিল্মের ইন্সপিরেশন আপনি এই ফিল্মটার মধ্যে পাবেন, সেটা পুরোপুরি একদম ভিজিবল। ঠিক আছে, কিছু কিছু সিকোয়েন্স আপনি আপনার মার্টিন স্কোরসেজের কিছু ফিল্মের সিকোয়েন্সের কথাও আপনার মনে পড়ে যাবে। তো সব কিছুই মানে নতুন কিছু নেই ফিল্মটার মধ্যে, যে নতুন কিছু হবে সেরকম কিছু নেই, সবই দেখা সবই মানে ইউজ হয়ে গেছে, এরকম টেমপ্লেটের সাথে ইউজ হয়েছে এই ফিল্মটা, ব্যবহার করা হয়েছে। তো এটা আমার অতটা হেভি লাগেনি। আপনাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন, ফিল্মটা দেখে অবশ্যই কমেন্ট করবেন। যারা যারা এই ফিল্মটা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য শেয়ার করবেন। এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার ভিডিও এই কেনেডি বলে সিনেমাটাকে নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।